আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে স্বাগত জানাচ্ছি দিমা নেফারতিতি। প্রথমে জানিয়ে দিচ্ছে ইউসিবির সংবাদ শিরোনাম। কোনো কেন্দ্রে সন্ত্রাস হলে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে, নারায়ণগঞ্জে প্রধান নির্বাচন কমিশনারের হুঁশিয়ারি। শেয়ারবাজারকে পতনের হাত থেকে রক্ষায় ৫,০০০ কোটিরও বেশি টাকার তহবিল গঠন করল বাণিজ্যিক ব্যাংকগুলো। সার্ক দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছার অভাবে বাণিজ্য বৃদ্ধির অন্তরায়, সিপিডির দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনে বক্তাদের অভিমত। যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতা আব্দুল আলীমকে সেফ হোমের পরিবর্তে বাড়িতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল ট্রাইব্যুনাল। এবং লিবিয়ার জাতীয় মুক্তির ঘোষণা দিল অন্তর্বর্তী সরকার। সাইফ আল ইসলামকে বনি ওয়ালিদে ঘিরে রেখেছে এনটিসি সেনারা। রবি উদয় পোস্টপেড থাকলে আপনি তৈরি। রবি। শুরুতে এনবি পাম্প নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো কেন্দ্রে সন্ত্রাসী কার্যকলাপ হলে সে কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা। স্থানীয় জিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভায় কয়েকজন প্রার্থী নির্বাচন নিয়ে শঙ্কা জানালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেই সাথে কালো টাকা ও পেশি শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার জন্য প্রশাসন ও প্রার্থীদের নির্দেশ দেন তিনি। নারায়ণগঞ্জে ঘুরে এসে রিপোর্ট করছেন অনিন্দিতা কামাল, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি আব্দুল সালাম। উনি উন্নয়ন করছেন দেখে বন্দরে ৬ কোটি টাকার কাজ আটকে দিল নির্বাচন কমিশন। আমি তো আমার ভাইকে এমপি বানাই নাই, আমার ভাইকে এমপি বানিয়েছে বন্দর এবং নারায়ণগঞ্জের মানুষ ভোট দিয়ে। তারা কেন তাদের উন্নয়ন বন্ধ হবে? দয়া করে কোন ধরনের যেন এই পক্ষপাতিত্বমূলক আচরণ না করা হয়। নির্বাচন ৩০ তারিখে কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের বাড়ি ঘরে নারায়ণগঞ্জ, আমরা কিন্তু এখানেই থাকবো। আমাদের মধ্যে যেন এরকম কোনো কিছু না করা হয় যে পরবর্তীতে পরিস্থিতিগুলি খারাপ হয়। পেশি শক্তির পাশাপাশি অর্থটাও একটা বিরাট হুমকি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। তবে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে আরো গভীরে যেতে হবে। নারায়ণগঞ্জের জিয়া হলে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল ভোটের সমীকরণ বা রাজনীতির গতিপথ যেদিকে যাক না কেন, এখানে যারা আসেন তারা চান প্রথমবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচন যেন হয় সুষ্ঠু ও শান্তিপূর্ণ। আলমগীর স্বপন, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের পক্ষে প্রথমবারের মতো প্রচারণায় গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। নারায়ণগঞ্জ ক্লাবে তারা স্থানীয় নেতা কর্মীদের সাথে বৈঠক করেন। বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা দল সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার জন্য স্থানীয় নেতা কর্মীদের সার্বিক প্রচারণার নির্দেশ দেন। এবার অন্যান্য সংবাদ। শেয়ারবাজারকে পতনের হাত থেকে রক্ষা করতে ৫,০০০ কোটিরও বেশি টাকার তহবিল বা স্টক মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি ব্যাংক মালিকরা। ব্যাংক মালিকদের সংগঠন বিএবি সভাপতি নজরুল ইসলাম মজুমদার একথা জানান। বিএবি কার্যালয়ে ব্যাংক চেয়ারম্যানদের বৈঠক শেষে তিনি আরও জানান, ব্যাংকগুলো আগামী সপ্তাহে প্রাথমিকভাবে এই তহবিলের ১,০০০ কোটি টাকা বাজারে বিনিয়োগ করবে। গোলাম পারভেজের রিপোর্ট। দুটি তথ্য বাজারে পৌঁছার সার্ভেজ, এটিএন বাংলা, ঢাকা। সদস্য দেশগুলো রাজনৈতিক সদিচ্ছার অভাবে সার্ক দেশগুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য ও আন্তঃআঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণে প্রধান বাধা। আর তাই সার্ককে কাজে লাগাতে ব্যবসা বাণিজ্যকে রাজনীতির ঊর্ধ্বে রাখার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনের শেষ দিনে এসব কথা বলেন তিনি। পরে জানানো হয়, দুদিনের সম্মেলন থেকে পাওয়া মোট ৭৩টি সুপারিশ বিবেচনার জন্য পাঠানো হবে আগামী মাসে মালদ্বীপে হতে যাওয়া সার্ক শীর্ষ সম্মেলনে। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। বাংলা, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আদলান ক্যাম্পস্টেড হোটেলে জার্মান আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় ইউরোপীয় দেশগুলোর সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এদিকে কিছুক্ষণ পর বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফরে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বার্লিনে ব্যবসায়ীদের এক সভায়ও তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে 5 দিনের সরকারি সফর 71 গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা আব্দুল আলীমকে সেফ হোমের পরিবর্তে তার বাড়িতে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আলীমের উপস্থিতিতে শুনানি শেষে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। মাহমুদুর রহমানের রিপোর্ট। এবার জেনারেল ফার্মাসিউটিক্যাল সংবাদ বিরতি আর বিরতির পর থাকছে মহাসড়ক রক্ষণাবেক্ষণে 1400 কোটি টাকা বরাদ্দ চাইলেও পাওয়া গেছে 50 কোটি টাকা, সংসদে যোগাযোগ মন্ত্রী। এবং হজ উপলক্ষে মক্কায় হাজির হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। থাকা জায়গা নিয়ে বাংলাদেশি হজ যাত্রীদের অভিযোগ। দেখছেন এটিএন বাংলা সংবাদ। দেশের সড়ক ব্যবস্থার বর্তমান অবস্থা ভালো নয় উল্লেখ করে এই মুহূর্তে নতুন কোনো সড়ক নির্মাণের ব্যাপারে অপারগতা প্রকাশ করেছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। জাতীয় সংসদে সংসদ সদস্যরা যেন নতুন কোনো সড়ক বা বাইপাস নির্মাণের দাবি না জানান। পদ্মা সেতুর অর্থায়নের সমস্যা শিগগিরই সমাধান হবার ব্যাপারে আবারও আশা প্রকাশ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মার্কিন চার্চ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস জে ডিনের সাথে বৈঠক শেষে একথা জানিয়ে তিনি বলেন, এ নিয়ে বিশ্ব ব্যাংকের সাথে জটিলতা না কাটলে বিকল্প অর্থায়নের পথ খুঁজবেন তারা। ডক্টর ইউনূসের সাথে সরকারের সম্পর্কের অবনতির কারণে বিদেশি সাহায্য পাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। নাদিরা কিরণের রিপোর্ট। সকালে আসন্ন ডারবান জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলো সম্মিলিতভাবে তাদের ক্ষতিপূরণের দাবি তুলবে, আর এসব দেশের নেতৃত্ব দেবে বাংলাদেশ। সচিবালয়ে বাংলাদেশ এই যে মানুষগুলো যাচ্ছে তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কে বড় কে ছোট, কে কোত্থেকে এসছে, তার কত সম্পদ আছে, সে রাজার ছেলে না গরিবের ছেলে, প্রশ্ন ওঠে না, কেউ প্রশ্ন করছে না এবং সেটা দেখলে বোঝাও যাচ্ছে না। সব হজ করার জন্য যাচ্ছেন, হজ করার জন্য এসছেন এবং হজ করার অপেক্ষায়। সাইফুল বাড়ি, এটিএন বাংলা, হারেম শরীফ, মক্কা মুআজ্জমা। আফতাব গ্রুপ অর্থ সংবাদ এই পর্যায়ে। মাদারীপুরের শিবচর স্ট্যান্ডার্ড ব্যাংকের 61তম শাখার উদ্বোধন করা হয়েছে। পৌরবাজারের নতুন এই শাখার উদ্বোধনী অনুষ্ঠানে হুইপ নূরে আলম চৌধুরী লিটন, ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক এস এ ফারুকি, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন মোল্লা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পপুলার ফার্মাসিউটিক্যালস আন্তর্জাতিক সংবাদ। লিবিয়ার জনগণ এখন মুক্ত ও স্বাধীন। বেনগাজিতে জাতীয় মুক্তির আনুষ্ঠানিক এই ঘোষণা দিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। এ সময় এনটিসি নেতারা জাতীয় ঐক্যের আহ্বান জানান। জাতীয় পতাকা উড়িয়ে হাজার হাজার মানুষ এই ঘোষণাকে স্বাগত জানায়। এদিকে সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে বনি ওয়ালিদে এনটিসি সেনারা ঘিরে রেখেছে। বিস্তারিত জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। পার্টিক্স খেলার খবর। শুরুতেই ওয়ালটন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সংবাদ।